বসিরহাট ঘোষবাড়ির দুর্গা উৎসব তো সবাই দেখেছেন কম বেশি, কিন্তু কালী পুজো তো অনেকেই দেখেননি। তো এটা হচ্ছে কালী পুজোর ভিডিও, আমি একটু লেটেই ছাড়লাম। তো এখানে খুব সুন্দর দুর্গা পুজো যেমন হয়, জোর করে কালী পুজো হয়। তো এবছর ভাইফোঁটার দিন কালী ঠাকুর দেখতে এসেছিলাম, মা, মামি, আমি, মামা সবাই মিলে। আর ঘোষবাড়ির ভিতরে নতুন নতুন কিছু থিম তৈরি করেছে, খুব অপূর্ব সুন্দর লাগছিল। আর পুরো বাড়িটা আর প্যান্ডেলকে এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, অপরূপ লাগছিল। আর এখানে সামনে প্যান্ডেলের ঠিক সামনেই অর্জুন শ্রীকৃষ্ণের একটা স্তম্ভ করেছে। তো সেখানে সংস্কৃত অক্ষরে খুব সুন্দর পরিষ্কার লেখাগুলো বোঝা যাচ্ছে রামায়ণ মহাভারতের কিছু কথা। আর এটা হচ্ছে পুজোর প্যান্ডেল, যে প্যান্ডেলে দুর্গাপুজো হয়েছিল সেই প্যান্ডেলটিকে অন্য রকমভাবে একটু পালিশ করে নিয়েছে, এবং তার মধ্যেই কিন্তু কালী পুজোটা হয়েছে। আর এখানে কালী মায়ের মূর্তিটাও খুব সুন্দর বানায়। আর আমরা যেদিন গেছিলাম সেদিন এখানে খুব একটা ভিড় ছিল না, ভিড়টা ছিল মেলার দিকটায়, কারণ ঘোষবাড়ির ভিতরে মেলা বসে, এটা আপনারা সবাই অলরেডি জেনে গেছেন। তো এখানেও কিছু কিছু নতুন নতুন জিনিস হয়েছে। আর ঘোষবাড়ির ভিতরে যে বড় পুকুরটা আছে, পুকুরের চার সাইডে টুনি লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছিল, দেখতে খুব অপূর্ব লাগছিল। আর সাথে ফোয়ারাটাও দেখা যাচ্ছিল, চার সাইডে শুধু আলোয় আলো। দীপাবলি মানেই আলোর উৎসব, আর আলোর উৎসবে ঘোষবাড়িকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর আমরা এখানে এসেছি আজ দীপাবলি উৎসব দেখতে। আর প্যান্ডেলটাকে দূর থেকে দেখুন, মনে হচ্ছে যেন একটা সত্যিকারের রাজবাড়ি। তো সব মিলিয়ে আমার তো খুব খুব ভাল লেগেছে। আর এইদিকে ওরা যে ঘোষবাড়িটা করেছে, সেই ঘোষবাড়ির নতুন বিল্ডিং। আর এটা দেখছেন তুতেন খানের মমি। এখানে না 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। টিকিট কাটলে এর ভিতরে মমি আছে, আরও অনেক রকমের ঘর আছে। এই সাইডে আছে দেখলাম 3D সিনেমা মুভি, এগুলো নতুন বানিয়েছে, ভুলভুলাইয়া, 4-5টা কাচের ঘর, তার মধ্যে গেলে আপনার প্রতিবিম্ব দেখা দেবে 3-4 রকমভাবে। এটাও দেখলাম নতুন, এখানেও কিন্তু টিকিট। কারণ দেখুন, ঘোষবাড়ির পার্কিং তো পুরো ফ্রি, তো কিছু কিছু জিনিস যদি ওরা টিকিট সিস্টেম না করে, তাদেরও তো লাইট খরচাগুলো উঠবে কি করে। আর এদিকে 12 মাসই এই মেলা বসে, বাচ্চাদের জন্য মেলা আছে, বড়দের জন্য আছে, তারপর আপনার মরণকূপ আছে। আর একটা নতুন আকর্ষণ হয়েছে ঘোষবাড়িতে, সেটা হচ্ছে এখানকার একটা নতুন গির্জা। হঠাৎ দেখলাম এখানে ছোট্ট একটা টবে মৌসম্বি লেবু, খুব সুন্দর লাগছিল, তো এটাও তুলে নিলাম। আর মৌসম্বি লেবুর গায়ে বেশ রং চলে এসছে, যেহেতু এখন সামনে শীতকাল আসছে, তো মনে হয় আরও বেশি হবে লেবু। তো যাই হোক, আমরা এখান থেকে ঘুরে এলাম গির্জার সামনে। আর গির্জার সামনে এখানে লাইট দিয়েছে, কিন্তু গির্জাটা এখনও পুরো কমপ্লিট হয়নি, কাজ চলছে। আর এই সাইডে সেলফি জোন আছে, সবাই সেলফি তুলছে, ভিডিও করছে, অনেকে বসে গল্প করছে। এদিকে ধাবা তৈরি হয়েছে নতুনভাবে, সেখানে ধাবায় আপনারা খেতে পারবেন। ঘোষবাড়ির ভিতরে রেস্টুরেন্ট তৈরি হয়েছে, রেস্টুরেন্টে আছে আপনার চাইনিজ নানা রকমের খাবার পেয়ে যাবেন, বিরিয়ানি থেকে শুরু করে মোগলাই, চিকেন ফ্রাই, পকোড়া, রোল। আর এখানে ছোট বাচ্চাদের জন্য দেখলাম টয় ট্রেন, বড়দের জন্য টয় ট্রেন আছে, বড়রা টয় ট্রেনে পুরো ঘোষবাড়িটা ঘুরে দেখতে পারে। আর এটা যেহেতু ছোটদের, সেজন্য এইটুকু জায়গার মধ্যে ছাড়া। ওই সাইডটা আর একটা নতুন ক্যাফে তৈরি হয়েছে, এটাও দেখলাম নতুন। তো এরকম নতুন নতুন অনেক কিছু এখানে তৈরি হচ্ছে। আর ক্যাফের ঠিক এই সাইডে একটা আছে ব্যাম্বু রেস্টুরেন্ট। এই ব্যাম্বু রেস্টুরেন্টে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন, এখানে অর্ডার দিলে খুব সুন্দর খাবার বানায়। আর দামও খুব একটা বেশি নয়, রিজনেবল প্রাইসের মধ্যেই আপনারা খাবার খেতে পারবেন। তো সব মিলিয়ে মিশে ঘোষবাড়ি দীপাবলির উৎসবে নতুনভাবে সেজে উঠেছে। খুব 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 এনজয় করলাম। আর খাওয়া দাওয়া বলতে আমরা সত্যি সেদিন খুব ভরপেট খেয়েছিলাম, যেহেতু ভাইফোঁটার দুপুরবেলা ছিল। আর এখানে কিছু শোপিসের দোকান আছে, স্কুটির শোরুম আছে, ইলেকট্রিক স্কুটি যদিও, সেটা বলে রাখা ভালো। আর এখানে মার্কেট আছে, এখান থেকে আমরা মার্কেটও করি, গ্রসারি থেকে শুরু করে জামা কাপড় সব রকম। তো সব কিছু মিলিয়ে মিশে বেশ আনন্দ করলাম, মজা করলাম। তো পুরো ব্লগটা আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগলো আর কারা কারা এসেছেন ঘোষবাড়িতে দীপাবলি উৎসবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, টাটা।